بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق ওয়েলকাম। আর আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের আরবিসি এবং টিকিউ, আরবিসি মানে রিভিউ সার্ভিস সেন্টার যেটা, এবং টিকিউ যেটা কাজা কোয়ালিটি যেটা নিয়ে সবাই জানে, এদের সম্মিলিত যে প্রোগ্রাম, এটাই আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এবং আমরা সবাইকেবান যে আমাদের এই প্রোগ্রামে আমাদের ভাইস চ্যান্সেলর নিজে উপস্থিত এবং আমাদের ভবিষ্যৎ যে কর্ণধার হতে যাচ্ছে সেই আয়াত সাহেব আমাদের সঙ্গে। আমরা আয়াত সাহেবের জন্য ছোট্ট একটা গিফট দিয়ে ওনাকে বড় করতে যাচ্ছি। তোমরা খুশি তো? স্যার আলহামদুলিল্লাহ। আপনারা করতালির মাধ্যমে আয়েস্তাকে বরণ করে দিবেন। মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। সবাই দয়া করে বসে পড়ুন। আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মাননীয় অনারেবল ভাইস চেয়ারম্যান স্যার, মঞ্চে আরও উপস্থিত আমাদের অনারেবল টেকনিক্যাল ডিরেক্টর স্যার এবং আমাদের সেন্ট্রাল টিমের সকল সদস্যবৃন্দ, আমাদের সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ওয়ার্কশপ ম্যানেজার, পার্টস ম্যানেজার এবং সকল মেকানিক সবাইকে আজকের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডিপার্টমেন্টের পরিচালনায় আমরা যে পার্টস টিম হিসেবে কাজ করছি। তো আমাদের রিবিল্ড গাড়িতে কাজ করতে আমাদের যে সাপোর্টটা প্রয়োজন হয় তা হলো যে পার্টসের এমনই ক্রাইসিস হয় যেটা আমরা মুহূর্তে তা অনুভব করি। আমাদের যত টার্গেট, আমাদের যত অ্যাচিভমেন্ট, এর বেশিরভাগই নির্ভর করে আমাদের পার্টসের সাপোর্টের উপর। তো আমরা ডে বাই ডে চেষ্টা করে যাচ্ছি। আমি যদি একটু প্রিভিয়াস হিস্টোরি অল্প সময়ে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন রিবিল্ড নতুনভাবে শুরু করি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় এবং আমাদের অনারেবল ডিরেক্টর স্যারের নেতৃত্বে, তখন আমাদের সেট আপ বলতে খুব একটা ভালো কিছুই ছিল না। যেমন আমাদের ওয়ার্কশপ খুব একটা সেট আপ ছিল না, আমাদের স্টোর ছিল না, পার্টস রাখার পর্যাপ্ত জায়গা ছিল না, ওয়েল ট্রেন ম্যান পাওয়ার ছিল না। তেমন আমরা বিভিন্ন ক্রাইসিস মুহূর্তের ভিতর দিয়ে আস্তে আস্তে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় এবং আমাদের ডিরেক্টর স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা এই সময়ে একটি পরিপূর্ণ সকল ডিপার্টমেন্টের যা যা প্রয়োজন মোটামুটি আল্লাহর রহমতে এখন আমরা ফুলফিল অবস্থায় কাজ করছি। যেমন আমাদের শুরুতে আমাদের স্টোরের স্পেস ছিল না, স্টোরের জায়গা ছিল না। তো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার এবং ডিরেক্টর স্যার আমাদেরকে স্টোরের জায়গা করে দিয়েছেন যে আমরা এত কোটি টাকার পার্টসগুলি কিনছি, এগুলার প্রপার সিকিউর রাখার জন্যে আমরা
এখন সুন্দরভাবে ওয়্যার হাউসগুলি মেনটেন করছি। তারপর আমাদের প্রবলেম ছিল যে আমাদের ওয়েল ট্রেন মেন পাওয়ার ছিল না। আমাদের যে এই যে পার্টসের যে একটা ট্রানজ্যাকশন, এখানে অনেক টাকা পয়সা লেনদেন হয়। এই পার্টসগুলি কিভাবে আসছে কিভাবে যাচ্ছে, তো এটার প্রপারলি রেকর্ড রাখার জন্য আমাদের ওয়েল ট্রেন মেন পাওয়ারের একটা প্রবলেম ছিল। তো আল্লাহর রহমতে আমাদের ডিরেক্টর স্যারের সুযোগ্য নেতৃত্বে এবং ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা এখন আমাদের সবগুলা ওয়ার্কশপে প্রপারলি আমরা মেন পাওয়ার কম্পিউটার থেকে শুরু করে আমরা এভরিথিং ফুলফিল আছে। তো আমাদের এখন যে বড় চ্যালেঞ্জ সেটা হলো আমরা আমাদের ওয়ার্কশপে যে টার্গেটগুলি দিচ্ছে এটা সাপোর্ট দেওয়ার জন্য পার্টসের একটা বড় ক্রাইসিস আমরা ফিল করছি। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কমপ্লেন আসে যে আমার পার্টস না থাকার কারণে আমি গাড়িটা রেডি করতে পারছি না কিংবা আমার অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো এটা একটা আমাদের বড় একটা প্রবলেম। স্যারেরা অবগত আছেন যে এই দেখা যাচ্ছে আমি পার্টস যদি দেই তাহলে হয় তারা টিজিপিতে ডিমান্ড করতেছে, আবার টিজিপি দিলে লোকালি একটা ব্যাপার স্যাপার থাকে এখানে। তো পার্টসের একটা বড় মার্কেটও ক্রাইসিস আছে। আমরা আমার টিম সহ যারা আছেন সবাইকে আমাকে সাপোর্ট করছেন যেন আমরা পার্টসগুলি প্রপার টাইমে আমাদের ওয়ার্কশপে সাপোর্ট দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আগের যে অনেক ফুলফিল আছি, তো ভবিষ্যতেও থাকবো। তো আমরা স্যারের সুপরামর্শ অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যেটা বলা যায় যে আমাদের গাড়ির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি অ্যাজ লাইক অ্যাজ নিউ কন্ডিশন গাড়ির মতো করার জন্য। সারা বাংলাদেশের ভিতরে আরবিসি টুঙ্গি 27 থেকে সর্বোচ্চ পরিমাণ রিবিল্ড গাড়ি আমরা অ্যাচিভমেন্ট করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও আমাদের ছাত্রদের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গাড়ি যেন টুঙ্গি 27 থেকে উপহার দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যানুয়াল কনফারেন্স 2024-এর আজকের এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নিটোর গ্রুপের ভাইস চেয়ারম্যান স্যার আব্দুল মারিফ আহমেদ। মঞ্চে উপবিষ্ট আছেন রিবিল্ড এবং টিকিউর যে কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন টিকিউর হেড আমাদের অপূর্ব কুমার সাহা। আমার পাশে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিলেন মিস্টার রাজীব, যিনি আমাদের রিকল প্ল্যানটা দেখছেন, এবং সামনে সত্যিকার অর্থে আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে থাকি সেই চ্যালেঞ্জে যারা সরাসরি সৈনিক আমার সামনে সবাই উপস্থিত, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই দিনটা আমাদের কাছে অনেক আনন্দের। তার কারণ হলো আমরা এই কার্যক্রমটা শুরু করেছিলাম 2019-এ। আপনারা সবাই জানেন যে 2019-এ আমরা করোনার ভিতরে আক্রান্ত ছিলাম। পুরা বিশ্ব যেখানে স্থগিত ছিল, কোনো কাজকর্মে যেতে পারতো না। করোনার ধাবা পুরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আসার উপক্রম হয়েছিল, এবং বাংলাদেশে আসার উপক্রমের আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের গ্রুপ চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। চেয়ারম্যান স্যার সম্বন্ধে একটা কথা না বললেই নয় যে আমার এই দীর্ঘ 30 বছরের কর্মজীবনে আমি যেটা দেখেছি, চেয়ারম্যান স্যার যেটা অনেক দূর থেকে দেখেন, আমরা সেটা কল্পনাও করতে পারি না। আমাদের দুর্ভাগ্য যে শুধু আমরা নিটোল না, আমাদের বাংলাদেশের অনেকেই চেয়ারম্যান স্যারের এই সুদূর প্রসারী চিন্তাভাবনা অনেকেই বুঝতে তাদের অনেক কষ্ট হয়। তার কারণ করোনার সময় কিন্তু চেয়ারম্যান সাহেব
যখন শুরু হয় তখনই কিন্তু বাংলাদেশে আসার আগেই চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছিলেন, আমাদের সবাইকে মিটিংয়ে আমরা যারা বোর্ড মেম্বার ছিলাম, এই স্যার ডিরেক্টর সহ ওনার একটা দিক নির্দেশনা ছিল যে করোনা থাবা খুব অচিরেই আমাদের বাংলাদেশে প্রবেশ করবে। তোমরা যারা আছো হয়তো কয়েকদিন পরে তোমাদের কার্যক্রম হয়তো ঘরে বসে করতে হবে, অফিসে আসা হয়তো অনেকের পক্ষেই সম্ভব হবে না, এবং ঘর থেকে বেরোতেও হয়তো অনেক কষ্ট হবে তোমাদের। তোমরা অ্যাটলিস্ট 3 মাসের খাবার ড্রাই ফুড যেগুলো সেগুলো সংগ্রহ করে ঘরে রাখবে, তোদের কারোর জন্য খাওয়ার কষ্টে কেউ যেন মারা না যায়। বিভিন্ন বক্তব্যে লাইভ প্রোগ্রামে চেয়ারম্যান অনেকবার বলেছিল যে করোনা এমন একটা ধাবা, যে ধাবায় যারা আক্রান্ত হবে বাংলাদেশে এমন দেখবে যদি আমরা প্রিকশন না নিই তাহলে রাস্তার উপরে লাশ পড়ে থাকবে, সেই লাশটাকে উঠানোর মতো কোনো লোক পাশে দাঁড়াবে না। এটা চেয়ারম্যান স্যারের বক্তব্য ছিল। লাইভ প্রোগ্রামে চেয়ারম্যান স্যার বলেছিলেন আমাদের গভর্নমেন্টকে ইন্ডিকেট করে যে আমাদের অচিরেই ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে করোনার প্রোটেকশনের জন্য আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ভ্যাকসিনগুলো নিতে পারি, এবং সেই অ্যাডভাইসটা চেয়ারম্যান স্যার অনেক আগে দিয়েছিলেন। এবং করোনার ভিতরে আমাদের অ্যাডভান্স প্রিপারেশন কী কী নিতে হবে সেটাও কিন্তু ওনার লাইভ প্রোগ্রামে বক্তব্য উনি দিয়েছিলেন বিভিন্ন টিভি চ্যানেলে। এবং সেটারই ফলশ্রুতিতে গভর্নমেন্টও অনেকটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং এটা সত্য যে এশিয়ার ভিতরে বাংলাদেশি একটা পর্যায়ে ছিল যে আমরা ভ্যাকসিনে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়া এবং ম্যাক্সিমাম পার্সনকে বাংলাদেশ কাভার করেছিল ভ্যাকসিন দিয়ে, যে কারণে বাংলাদেশে মৃত্যুর হার অনেক 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 কম ছিল। আপনারা যারা টিভি এবং বিভিন্ন অনলাইন মেসেজগুলো দেখেন, পার্শ্ববর্তী দেশ যদি বলি আমি ইন্ডিয়াতে করোনায় মারা গিয়েছে এবং এই লাশ দাফন পর্যন্ত করতে পারেনি, এবং যারা হিন্দু যারা তাদের পোড়াতে পারেনি নির্দিষ্ট স্থানে যেয়ে তারা লাশগুলো নিয়ে বিভিন্ন স্ক্র্যাপ যেখানে রাখে, ময়লা রাখে, এইভাবে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। এবং এমন একটা পর্যায়ে ছিল যেখানে লাশ রাস্তার উপরে মরে পড়েছিল, যেগুলো সরাতেও অনেকে কষ্ট বেগ পেতে হয়েছে। যে দৃশ্যটা আমাদের বাংলাদেশে আমাদের দেখতে হয়নি ইনশাল্লাহ। এবং আমি যেটা মনে করি, আমি নিটুল গ্রুপের একজন এমপ্লয়ি হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, যেটা একমাত্র সম্ভব হয়েছিল আমাদের চেয়ারম্যান স্যারের এই সুদূরপ্রসারী চিন্তা এবং ভবিষ্যৎবাণীর কারণে। এবং আরও খুশি হবেন যে আমাদের নিটুল গ্রুপে করোনা আক্রান্ত হয়ে একটি মাত্র লোকও মারা যায়নি। এটা ছিল আমাদের চেয়ারম্যান স্যারের ভবিষ্যৎবাণী, যেটা না বললেই নয়, আমাদের এটা অকপটে স্বীকার করা উচিত। সার্ভিস নিয়ে যদি বলি, সার্ভিসের একটু হিস্টোরি আমাদের ভাইস চেয়ারম্যান স্যারকে বলতে চাই। নিটল গ্রুপের সার্ভিস একটাই ছিল, লাস্টের দিকে যেটা আমার আন্ডারে ছিল, সেটা এখন যেটা পিটিএস নামে আখ্যায়িত, সেই সার্ভিস সেন্টারটাই, সেই সার্ভিসগুলো ছিল লাস্টের দিকে যেটা আমি দেখাশোনা করতাম। করোনার ভিতরে চেয়ারম্যান স্যার বললেন যে সার্ভিসের সাপোর্টগুলো আমরা কাস্টমারকে কিভাবে দিব। অনেক কাস্টমার তো, কিছু কর্পোরেট কাস্টমার, কিছু ক্যাম্প কাস্টমার, তারা গাড়ি পরিচালনা করবে, এদের সাপোর্টগুলো যদি আমরা কোনোভাবে না দিতে পারি, আলটিমেটলি আমাদের যে ব্র্যান্ড ইমেজটা আছে, নিটল গ্রুপের যে ইমেজটা আছে, সেটা কিছুটা হলো ক্ষীণ হবে। আমি স্যারকে আশ্বাস করেছিলাম, স্যার